প্রথম দেখেই মনে হতে পারে এটি কোনো চাষের জমি যা ফসল ফলানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে এটি কোনো ফসলি জমি নয়, এটি একটি গ্রামের প্রধান সড়ক, যে গ্রামে বসবাস করে প্রায় 7 শতাধিক মানুষ, আর এর মধ্যে প্রায় 1.5 শতাধিক মানুষই থাকেন প্রবাসে। অথচ গ্রামটিতে চলাচলের জন্য নেই কোনো পাকা সড়ক। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বাটোয়ার গোপ গ্রামের এই সড়কে একদিকে যেমন ভোগান্তি পোহাচ্ছেন গ্রামবাসী, অন্যদিকে লজ্জায় গ্রামে কোনো অতিথিও নিয়ে আসতে পারেন না স্থানীয়রা। আমাদের এই গ্রামে প্রায় 200+ প্রবাসী, কিন্তু আমাদের এই রাস্তার কারণে এই গ্রামটা খুব অবহেলিত। এই গ্রামের মধ্যে কোনো মেহমান আসলে আমরা তাদের কাছে লজ্জিত হই, কারণ আমাদের এলাকার মধ্যে এত রেমিটেন্স যোদ্ধা থাকা সত্ত্বেও আমরা এই গ্রামের মধ্যে কোনো উন্নত রাস্তার দিক দিয়ে কোনো উন্নত শিকড় আমরা পাইছি না। এবং আমাদের এই গ্রামটার এই রাস্তার কারণে আমরা আত্মীয় স্বজনের কাছে আমরা বিশেষভাবে অবহেলিত। আমরা চাই যেন আমাদের 1 কিলোমিটার এই গ্রামে একজন মুক্তিযোদ্ধা আছে, আমরা চাই যেন মুক্তিযোদ্ধার বাড়ি পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা যদি আমাদেরকে একটু সরকারিকরণ করা হয়, তাহলে আমরা উপকৃত হব। একটি মাত্র কাঁচা রাস্তায় ভরসা গ্রামবাসীর, তাও খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। তখন দুর্ভোগের সীমা থাকে না গ্রামবাসীর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ভয়াবহ। আমরা মুক্তিযোদ্ধা মালিকের বাড়ি হইতে রামনগর স্কুল পর্যন্ত যদি আমরা রাস্তাটা মেরামত, তাহলে আমরা এলাকার জনগণ চলতে ফিরতে আমরা লাগি মোটামুটি সুন্দর প্রতিষ্ঠা হইব। এক প্রবাসীর মালিক বহুবার তার বাড়ি আসতে চেয়েছে, কিন্তু সে লজ্জায় বারবার না করেছে এই রাস্তার জন্য। ফুফিল আমার অনেকদিন ধরে বলতেছে, 3-4 বছর ধরে বলতেছে, কিন্তু ওরে আমি নিতে আসতে পারতেছি না, কারণ আমরা পরিস্থিতি খারাপ, রাস্তাঘাট একবারে খারাপ অবস্থায়। তার জন্য আমি ওদেরকে বারবার না করি। এখন এই বছর ওরা জোর করে আমারে নিয়ে আসছে সাথে কইরা, এবং রাস্তাঘাট সবই দেখলো, দেখা একটু অসন্তুষ্ট, কারণ রাস্তাঘাট ঠিক নাই। ওরা আসছে, আমি বাড়িতে পর্যন্ত নিতে পারি নাই, অর্ধেক রাস্তায় গিয়া ওরা আবার রিটার্ন আয়সা পড়ছে মাঠের মধ্যে। গ্রামবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে অবিলম্বে রাস্তা পাকা করার দাবি জানিয়েছে করিমগঞ্জের রাজনৈতিক দলের নেতারাও। বৃষ্টি হইলে পরে একটা মানুষ হাঁটে যাওয়ার মতো কোনো উপক্রম নাই, সুতরাং কোনো রুগী হইলে তোর সর্বনাশ, এইখানেই পরে মরতে হবে। আর মোটর সাইকেল সহ কোনো যান চলাচল চলে না। এই এলাকা থেকে 210 জন রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের জন্য এত টাকা পাঠাচ্ছে, কিন্তু এই এলাকার কোনো উন্নয়ন, সামাজিক উন্নয়ন, রাস্তাঘাট, যোগাযোগ কোনো উন্নয়নের সরকারের কাছে আমার আবেদন, এই এলাকার রেমিটেন্স যোদ্ধাদের দিকে তাকাইয়া এই এলাকার বিভিন্ন সমস্যা, রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যা, না একটা ভালো স্কুল, এই সমস্যাগুলা অচিরেই যেন নিরসন করে। রাস্তাটির বেহাল দশা এবং এ নিয়ে গ্রামবাসীর দুর্ভোগের বিষয়ে অবগত আছে বলে জানালেন উপজেলা প্রকৌশলী। রাস্তাটি পাকা করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। বাটোয়ারগোপ রাস্তাটি একটি মাটির রাস্তা, এখানে বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে কাদার সৃষ্টি হয়, ফলে জনদুর্ভোগ হয়ে থাকে। বিষয়টা আমরা অবগত আছি, এটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর যোগাযোগ করেছি। আমরা এটা উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, যাতে জনদুর্ভোগ লাঘব হয়। গ্রামবাসী চায় আর লজ্জা নয়, এবার তারা উন্নয়নের আলো দেখতে চায়। রাস্তার বেহাল অবস্থার কারণে ক্ষোভ হতাশার শেষ নেই এলাকাবাসীর। সরকারের কাছে তাদের একটাই দাবি, পাকা সড়ক। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।